হ্যালো সবাইকে। আজকে হলো 31st, মানে আমার ফাইনালি বিয়ের দিন। তো এখন অধিবাসের জন্য আমি রেডি হব। এই তো, আর কিছু বলার নেই। এখন সারা রাত জাগা, ঘুম একটুও হয়নি। এখন বাজে হচ্ছে 3:50, মানে 4টে বাজতে 10 মিনিট বাকি। এখন আমি রেডি হব, চলো। ফাইনালি আমার হাতে শাঁকা পলা চলে আসলো, মানে পরে নিলাম আমি শাঁকা পলা। জানো তো, ছোটবেলায় যখন মায়ের শাঁকা পলাগুলো মা খুলে রাখতো বা চেঞ্জ করতো, অন্য পরতো, অন্য সেট পরতো অ্যান্ড খুলে রাখতো, তো আমি সেই শাঁকা পলাগুলো নিয়ে পরতাম আর ভীষণ বউ সাজতে ভালোবাসতাম। তাই শাঁকা পলা পরে পরে সারা বাড়ি ঘুরে বেড়াতাম অনেক ছোট্টবেলা থেকে। তো তখন থেকেই সব মেয়েদেরই থাকে, বাট আমার একটু বেশি ছিল হয়তো। বাট আমার বরাবরই তখন মনে হতো যে কি ভাল লাগছে। তো তখন খুব ছোট আমি তখন, যদিও এত কিছু বোঝার মতন আমার তখন সেই অবস্থায় তখন ছিল না। বাট যখন ইভেনচুয়ালি বড় হয়েছি, একটা ভালোবাসার মানুষ পেয়েছি, তার সঙ্গে সম্পর্কে ছিলাম, তখন এই দিনটার জন্য সত্যি খুব অধীর অপেক্ষায় ছিলাম যে যখন সব ঠিকঠাক হয়ে মা বাবার মত নিয়ে, সবার আশীর্বাদ, মানে বড়দের, প্রত্যেকটা বড়দের আশীর্বাদ নিয়ে যখন হাসতে খেলতে এই দিনটাতে আমি আসব। তো এই তো সেই দিনটা চলে এলো, আর আমি সেই দিনটাতে বসে তোমাদের সাথে সেই দিনটাকে শেয়ার করছি। আর ওদিকে মা আমাকে কোমরে লাল ধাগা আর গলায় তুলসীর মালা আর কি, এই দুটোকে পরিয়ে দিচ্ছিল। আমার গাছ কৌটোটারও না একটা গল্প আছে। আমরা আদ্যাপীঠে গেছিলাম পুজো দিতে। আমি প্রত্যেক মাসেই যাই, চেষ্টা করি প্রত্যেক মাসেই যাওয়ার। তো আদ্যাপীঠে পুজো দেওয়ার পর মা হঠাৎ বলল যে চল তাহলে তোর গাছ কৌটোটা দক্ষিণেশ্বর থেকে কিনে আনি। আমার শ্বশুরবাড়ি কিন্তু আদ্যাপীঠ দক্ষিণেশ্বরের ভীষণই কাছে। তো যাই হোক, এটা যদিও রেলেভেন্ট ছিল না, বাট তাও বললাম। তো মায়ের আদেশে তখন দক্ষিণেশ্বর যাই এবং সেখান থেকে এই গাছকৌটোটা নেওয়া হয়। বিশ্বাস করবে না, পুরো দক্ষিণেশ্বর ঘুরেও গাছকৌটো পছন্দ হচ্ছিল না আমার। আমি একটু লম্বা, একটু বড় গাছকৌটো চেয়েছিলাম, কিন্তু কেন জানি না এই গাছকৌটোটা সেই দোকানে একটাই ছিল, এবং এটা দেখেই যেন আমি তার প্রেমে পড়ে যাই। আমার এত ভালো লাগে গাছকৌটোটা, ছোট হলেও আমার খুব পছন্দের ছিল। তাই এই গাছকৌটোটাই তখন অবশেষে নিয়ে আসি। চলো, গল্প করতে করতে আমার অধিবাস বা দধিমঙ্গল সেটা খাওয়া হয়ে গিয়েছে। এবার মা, মাসি, জেঠিরা এরা প্রত্যেকেই যাচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে। তো গঙ্গা নিমন্ত্রণ করে তারপরে এরা বাড়ি আসবে। ততক্ষণে আমাকে বলা হয়েছিল যে আমি যেন খই দইটা শেষ করে দিই।
অবশেষে আমার বৃদ্ধির সময় হয়ে যায় এবং আমি চলে যাই হলে, মানে যে ভেন্যুতে আমার বিয়েটা হবে সেখানেই আমাদের বৃদ্ধির আয়োজন করা হয়েছিল। এই যে পাপাও এসে গেছে, এই যে বৃদ্ধিতে বসে পড়েছে, পাপা মা আর আমাকেই বসতে হয়েছে বৃদ্ধিতে। তো এই তো একটু সময়ের এদিক ওদিক সব কিছুতেই হয়েছে, বাট সব কিছুই ভালো মতন হয়ে গেছে তোমাদের সকলের আশীর্বাদে। তো এরপরে অনেকক্ষণ অপেক্ষা করার পর, আমার বৃদ্ধি হওয়ার পর অনেক ফটোশ্যুট করি, আমরা ফটো তুলি, অনেকক্ষণ টাইম চলে গেছিল, প্রায় 2:30 পৌনে 3টে বেজে গেছিলো। তারপরে আমাদের গায়ে হলুদে, মানে আমার গায়ে হলুদের তত্ত্ব এবং গায়ে হলুদ আসে। আমি প্রচুর অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গিয়েছিলাম। তাছাড়া আমার মেকআপ আর্টিস্টও এসে বসেছিল অন টাইম। 2টোর সময় মেকআপ আর্টিস্টকে আমি কল টাইম দিয়েছিলাম, আর 2টোর সময়তেই রমেকাতেই ঢুকেছিল। তো মেকআপ আর্টিস্টকে আমি খেতে পাঠিয়ে দিয়েছিলাম, লাঞ্চ করতে পাঠিয়ে দিয়েছিলাম, এবং উনি লাঞ্চ টেঞ্চ করে আসতে আসতেও কিন্তু আমার গায়ে হলুদের তত্ত্ব এসে পৌঁছায়নি। তবে হ্যাঁ, উনি লাঞ্চ করে এসে বসার 5 মিনিটের মধ্যেই গায়ে হলুদের তত্ত্ব এসে পৌঁছে যায়। তো এই তত্ত্বগুলো এখানে সাজিয়ে রাখা হচ্ছে লোকজন দেখবে বলে, এবং তারপরেই আমরা কিন্তু গায়ে হলুদের দিকে এগাবো। আনফর্চুনেটলি গায়ে হলুদের কোনো ফুটেজই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে যখন ওয়েডিং ফটোগ্রাফাররা আমাকে ভিডিও দেবে তখন অবশ্যই আমার চ্যানেলে সেটা শেয়ার করব। সেখানে কিছুটা হলেও ঝলক দেখতে পারবে। আসলে এত তাড়াহুড়োর মধ্যে গায়ে হলুদটা হয়েছিল যে না আমার কোনো ভালো ছবি আছে, না কোনো ভালো ফুটেজ আছে। তাই তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করছি যেগুলো আমার বিয়ের দিন সকালে তোলা হয়েছিল। আর এরপরেই বিয়ের মেন ইভেন্টে চলে যাব। তো নেক্সট ব্লগে কিন্তু আমার বিয়ের মেন ইভেন্টসগুলো রয়েছে। টিল দেন স্টে টিউনড এন্ড বাই।